মাত্র 1 কাপ ময়দা আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দোকানের মতো রাজকীয় স্বাদের সন্দেশ রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। হুটহাট কখনো মিষ্টি খেতে মন চাইলে ছানা তৈরি করা বা দামি উপকরণ কেনার ঝামেলায় আমরা অনেকেই যেতে চাই না। তাই আজকে রান্নাঘরে থাকা সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে খুব কম খরচে মুখে মিলিয়ে যাওয়ার মতো দারুণ স্বাদের সন্দেশ বানানোর সবথেকে সহজ আর পারফেক্ট নিয়মটা আজ আপনাদের সাথে শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সন্দেশ বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার এই ময়দাটাকে ঘির মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, যেন ময়দার যে কাঁচা স্মেলটা থাকে ওইটা চলে যায়। তবে আপনাদের হাতের কাছে যদি ঘিটা না থাকে তাহলে আপনারা এখানে কুকিং অয়েল দিয়েও ময়দাটা ভেজে নিতে পারবেন। তবে আমার মনে হয় এখানে ঘি দিয়ে ভাজলে সন্দেশটা খেতে অনেক বেশি মজা লাগে। আর আমি এখানে চুলার ফ্লেম মিডিয়ামে রেখেছি। আর এভাবে অনবরত নাড়াচাড়া করে ময়দাটাকে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ময়দাটা যেন প্যানের নিচে বা চারপাশে লেগে পুড়ে না যায়। এই যে দেখুন আমার ময়দাটা ভাজা হয়ে গেছে। ময়দার ভিতর যে কাঁচা স্মেলটা থাকে ওইটা চলে গেছে এবং ময়দার ভিতর খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হয়েছে। এভাবে যদি ময়দাটা ভেজে আপনারা সন্দেশের মধ্যে ব্যবহার করেন তাহলে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই সন্দেশের মধ্যে আপনি ময়দা ব্যবহার করেছেন। এবার আমি চুলার ফ্লেম বন্ধ করে এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। এই যে দেখুন 5 মিনিট পর ময়দাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট। তবে এটা অপশনাল, না দিলেও চলবে। এবার আমি চুলার ফ্লেম বন্ধ থাকা অবস্থায় সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এবার এদিকে আমি শিরা তৈরির জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের কিছু কম চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার অনবরত নাড়াচাড়া করে শিরাটাকে জাল করে নেব। আমি যেহেতু চিনির তুলনায় পানি অনেকটাই কম ব্যবহার করেছি তাই আমার এখানে খুব বেশি সময় লাগবে না। 5 থেকে 6 মিনিট জাল করে নিলেই শিরাটা তৈরি হয়ে যাবে। আমি এখানে শিরাটা খুব বেশি ঘনও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। একতার বিশিষ্ট একটা শিরা তৈরি করে নেব। এই যে দেখুন আমার শিরাটা জাল করা হয়ে গেছে। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি শিরাটা ঠিক কীরকম ঘন রেখেছি। তার জন্য এইভাবে একটু শিরা চেক করে নিচ্ছি। যদি দেখতে পান এইরকম একটা তারের মতন তৈরি হয়েছে তাহলে বুঝতে পারবেন আপনার শিরাটা জাল করা একদম পারফেক্ট হয়েছে। এবার এই শিরাটাকে আমি গরম থাকা অবস্থাতেই সরাসরি সন্দেশের মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মাঝারি আঁচে অনবরত সব কিছু নাড়তে থাকতে হবে যাতে এই মিশ্রণের মধ্যে কোনো দলা না বাঁধে। এভাবেই নাড়তে নাড়তে কিছুক্ষণ পর দেখতে পারবেন মিশ্রণটি ধীরে ধীরে ঘন হয়ে আসছে এবং প্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি মিশ্রণটি ঘন হওয়ার পরও আরও 2 থেকে 3 মিনিট নাড়তে থাকবো। এতে করে সন্দেশের টেক্সচার আরও মসৃণ হবে। এই যে দেখুন আমার সন্দেশের মিশ্রণটা জাল করা হয়ে গেছে। এইবার আমি এটাকে গরম থাকা অবস্থাতেই একটা ঘি ব্রাশ করা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন যেহেতু এটা অনেকটাই গরম আছে তাই আমি একটা স্ক্রাপারের সাহায্যে এই সন্দেশের মিশ্রণটাকে সমান 2টা অংশে ভাগ করে নিচ্ছি। অর্ধেকটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর বাকি অর্ধেক মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার। এবার সম্পূর্ণ মিশ্রণের মধ্যে আমি ফুড কালারটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবার এই সন্দেশের মিশ্রণটাকে একটা বাটার পেপার লাগানো মোল্ডের মধ্যে আমি সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার ছড়ানো হয়ে গেছে। এবার এর ওপর আমি বাকি অর্ধেক মিশ্রণটাও সমানভাবে ছড়িয়ে দেব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কীভাবে করছি। তবে আপনারা যদি চান এখানে সন্দেশের মিশ্রণের মধ্যে ফুড কালার ব্যবহার না করতে তাহলে নাও করতে পারেন। আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। এই যে দেখুন আমার ছড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দেবো যাতে করে সন্দেশটা সম্পূর্ণ সেট হয়ে যায়। ফিরে আসলাম 20 মিনিট পর আর দেখতেই তো পাচ্ছেন সন্দেশটা সম্পূর্ণ সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে সন্দেশের 4 সাইড আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঠিক এইভাবে আমি ডিমোল্ড করে নেব। আর মোল্ডের নিচে যে বাটার পেপার আমি ইউজ করেছিলাম ওইটা আমি হাতের সাহায্যে আলতোভাবে উঠিয়ে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে সন্দেশটা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তবে আমি এখানে এর ওপরে কিছু এডিবল সিলভার লিপ দিয়ে গার্নিশ করছি। এবার আমি একটা ছুরির সাহায্যে সন্দেশগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন। আর এই যে দেখুন সন্দেশগুলো কিন্তু অনেকটাই সফট আর অনেক ফ্লেভারফুল হয়েছে। আর সন্দেশগুলো খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই সন্দেশের মধ্যে ময়দা ব্যবহার হয়েছে। দেখে মনে হচ্ছে এটা ছানার তৈরি সন্দেশ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।